ফাল্গুনী পাত্ররা 98 সালের থেকে আমি জানিও 2000 সালে বিজেপির পঞ্চায়েত সদস্য ছিল। অনবরত ফাল্গুনীরা বিজেপির হয়ে লড়াই করেছে। আমার সাথে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, আমার বিরুদ্ধেও দুবার নির্বাচনে দাঁড়িয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো ওরা মাটিতে দাঁড়িয়ে বিজেপির হয়ে লড়াই করেছে। কিন্তু অর্জুন সিং কিন্তু বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছে, ওকে যোগাযোগ আপনাদের বলছে বলতে দিচ্ছি। আমার তো ওর বন্ধু ভালো থাক। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্রের ভূয়সী প্রশংসা করলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। হ্যাঁ, আপনি ভুল শোনেননি। গৌরীপুর হনুমান মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্রের হয়ে কি বললেন রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী, পাশাপাশি গৌরীপুরের মানুষের জন্য কি ঘোষণা করলেন নৈহাটির 3 বারের সংস্কৃতি মনস্ক বিধায়ক অর্জুন সিং এর আক্রমণের পাল্টা কি জবাব দিলেন তিনি, এই কালের এই বিশেষ প্রতিবেদনে দেখে নেব আমরা। एक ही प्रार्थना किया है, ये बैरकपुर में शांति विराज करे। बैरकपुर का जो आम आदमी है उसको एक ही चाहत है, बैरकपुर में शांति विराज करे। मैं यही प्रार्थना किया हूँ, ये बैरकपुर में शांति बजाय रखने के लिए आपको जो करना है आप करिए भगवान। আজকে ভিত পুজো হলো, এটা আধুনিকীকরণ হবে, কাজ শুরু হয়ে যাবে। আপনার বিরুদ্ধে সমানে কিন্তু অর্জুন সিং কিন্তু বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছে, ওকে যোগাযোগ আপনাদের বলছে বলতে দিচ্ছি। আমার তো ওর বন্ধু ভালো থাক। गौरीपुर वासियों के लिए क्या सोच के रखे आगे की क्या? गौरीपुर वासी के लिए मेरा जो कहना है, मैं गौरीपुर उत्सव में कह दिया, इधर एक स्टडी सेंटर बनेगा, जिधर गौरीपुर का जो लड़का है लड़की है उसको हायर स्टडी के लिए मैं वो काम शुरू कर देगा। मैंने ये भी बात किया था कि गौरीपुर आम आदमी का जो सेंटीमेंट है ये हनुमान मंदिर, मैं उसको रिनोवेट करूँगा, मैं वो काम आज शुरू कर दिया। বলছি দাদা, অর্জুন সিং বলছেন যে একটা ফেক এগ্রিমেন্ট করেছিল গৌরীপুর মিল নিয়ে পার্থ ভৌমিক, এই বিষয়ে কি বলবেন? এটা সরকার ফেক এগ্রিমেন্ট করতে পারে কিনা আমি জানি না। শ্রমমন্ত্রী মলয় ঘটক 5টা ইউনিয়নের সাথে কথা বলে একটা সই স্বাক্ষর করেছে, আর যদি অর্জুনবাবু দেখতে চান আমি নিশ্চিতভাবে ওর একটা কপি ওনার কাছে পাঠিয়ে দিতে পারি। বলছি তাকে প্রার্থী করা নিয়ে বিজেপির অন্তরে একটা অসন্তোষ তৈরি হয়েছে, বিষয়টা নিয়ে কীভাবে দেখছেন? আমি এই ব্যাপারে একটা কথাও বলবো না, কারণ ওটা একটা অন্য রাজনৈতিক দল, কিন্তু আমি এটা বিশ্বাস করি, যেহেতু আমি নিজেও একজন ভূমিপুত্র, যে যারা দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে যে পার্টিটা করে সেই পার্টির সেই লোকগুলোর উপরেই সম্মান জানানো উচিত, তাদের দায়িত্ব দেওয়া উচিত। ফাল্গুনী পাত্ররা 98 সালের থেকে আমি জানিও 2000 সালে বিজেপির পঞ্চায়েত সদস্য ছিল। অনবরত ফাল্গুনীরা বিজেপির হয়ে লড়াই করেছে। আমার সাথে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, আমার বিরুদ্ধেও দুবার নির্বাচনে দাঁড়িয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো ওরা মাটিতে দাঁড়িয়ে বিজেপির হয়ে লড়াই করেছে। এটা তো ব্যারাকপুরের মানুষ ঠিক করে নেবে। আমি এটুকু জানি, ব্যারাকপুরের মানুষ দীর্ঘদিন ধরে আমাকে চেনে জানে, এইটুকু অন্তত জানে পার্থ ভৌমিককে জেতালে আর যাই হোক ব্যারাকপুরের বুকে
আর একটা গুলি কিংবা বোমার শব্দ শোনা যাবে না। 100বার থাকবে। অনেক আমার কাজের পরিধি অনেক বেড়ে যাবে, স্বাভাবিকভাবে তখন এই মিলগুলো খোলার ক্ষেত্রে আমি অনেক অগ্রণী ভূমিকা নিতে পারব। আর আগে তো অনেকে এমপি ছিলেন যারা তো একটা মিলও খুলতে পারেননি, তা আমি তো কোনোদিন দায়িত্ব পাইনি। আমার উপরে দায়িত্ব আসলে আমি নিশ্চিতভাবে চেষ্টা করব কিছু করার। বারবার ভোটের সময় গৌরীপুর জুট মিল নিয়ে বলা হয়। উনি তো 5 বছর এমপি ছিলেন, উনি তো কিছু করতে পারেননি। উনি পরীক্ষায় 0 পেয়েছেন, আর আমার এখনো পরীক্ষা হয়নি। আমি মানুষকে বলবো আমাকে পরীক্ষার সুযোগ দেওয়া হোক। আপনি তো নৈহাটির সাংবাদিক, আপনি কি মনে করেন মানে আমি সিন্ডিকেট চালাই? আপনি বলুন না, শুনেছেন কোনোদিন? না, আপনি তো নৈহাটিতে থাকেন, আপনি কি মনে করেন আমি চালাই? দেখেছেন কোনোদিন? কোনো ব্যারাকপুরের মানুষ বলতে পারবে? এখন ওকে বলতে হবে, ওর উপায় নেই। ব্যারাকপুরের মানুষ, বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ। ওর ভাইপো বলছে পাল্টুরা, বলছে বিহারের নীতিশ কুমার, ওর ভাইপো সৌরভ সিং। আমি আর কি বলবো? কর্মীদের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো, মানুষের পাশে থাকো, মানুষের সাথে থাকো, কোনো রকম কোনো গন্ডগোল কোথাও যেন না হয়। মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি 2019 যেন ব্যারাকপুরে আর ফিরে না আসে। এটা তো দল সিদ্ধান্ত নিয়ে এটা করেছে। সবথেকে বড় কথা হচ্ছে আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চলে আপনারা দেখেছেন 2019-এ কীভাবে লোকসভা নির্বাচনে বিজেপি কি তাণ্ডব আপনারা দেখেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি আমার রাজনৈতিক জীবনে ব্যারাকপুর লোকসভার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় আর নেত্রী মুখ্যমন্ত্রী ব্যারাকপুর লোকসভার মানুষকে দিয়েছে। তিনি তার পরিবার যে বিলং করেন, তিনি প্রথমে রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট। তার যে পিতা ছিলেন তিনি প্রিন্সিপাল ছিলেন, কলেজের প্রিন্সিপাল ছিলেন। মা টিচার, মানে যেমন ফ্যামিলি বিলং করেন। তারপরে একটা তার রাজনৈতিক জগতের বাইরে একটা আলাদা পরিস্থিতি আছে, সাংস্কৃতিক জগতের মানুষ, তিনি ভালো অ্যাক্টার। সেই জায়গায় দাঁড়িয়ে মাটির মানুষ, সব মানুষের সঙ্গে সিম্পলি তিনি চলাফেরা করেন, মানুষের সঙ্গে সব শ্রেণীর মানুষের সঙ্গে তিনি কথা বলেন, সবসময় মানুষের কাছে অ্যাভেলেবেল। এই জন্য আমরা খুবই খুশি যে পার্থভৌমিক আমাদের রাজনীতির অভিভাবক প্রার্থী করেছে। ওর ভাইপো তো বলছে পরিবারের লোক পল্টুরা। আমি এর আগেও মাইক ধরে বলেছিলাম, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, এলাকা তোলাবাজি লুটপাট করার জন্য সে জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করছে, এমপি হওয়ার চেষ্টা করে, এমএলএ হওয়ার চেষ্টা করে, মানুষের কাজ করার চেষ্টা করে না। এবারে ব্যারাকপুরের মানুষ সেই জবাবটা দেবে। শান্তি ব্যারাকপুর চাইছে। উল্টে পার্থভূমিকের বিরুদ্ধে অনেক রকম অভিযোগ করছে, সে শাহজাহানের সাথে যুক্ত আছে, অনেক জমি কিনেছে, এইসব। আমি একটা কথা বলি, যেই লোকটা নিজে তোলাবাজ, যে লোকটা নিজে এলাকা অশান্ত করে, যে লোকটা নিজে ক্রপটর, নিজের পলিটিক্যাল স্ট্যান্ড ঠিক নেই, একবার তৃণমূল, একবার বিজেপি, একবার তৃণমূল, একবার বিজেপি। তো পল্টুরাম যেরকম বিহারে রয়েছে, সেটা বাংলায় রয়েছে। আপনাকে এটা শুধু বলে রাখি, বিজেপি যারা করে তারা ধন্দে পড়ে গেছে তাদের লিডারকে। শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল।